সম্মান যাবে দাদা। আর তুমি যে পোশাকটা পরে আছো যদি আঁচল ধরে একবার টানে তোমার সম্মান থাকবে না, তোমার সম্মান থাকবে না। টানা তো দূরের কথা, কাছে আসতে পারবে না। সবসময় কাছে সাবধানে কথা বলবে। চলো, তুমি তো বলতে আমার ফোন করোনি, আমি বলছি তোমার গায়ে লাগবে, কারণ আমি বলে গিয়েছি। বলছে গানের কোনো মানে মতলব নেই, কারণ বাজারে ঘুরলে বৌদিরা সবজি বিক্রি করে না দাদা। এই মেলায় ঘুরে দেখেন কোনো বৌদি ফুচকা বিক্রি করছে না, কারণ যেখানে মেয়েরা থাকে, শপিং মহলে যান মেয়েরা ভর্তি, একটা বাইক কিনতে যান শোরুমে মেয়েরা, সুন্দরী মেয়েরা বসে আছে। কারণ সুন্দরী মেয়েদের পয়সা দিয়ে রাখা হয়েছে কেন? আমাদের মতন ছেলেরা যাবে আর দামাদামি করতে পারবে না। আবার নাকি মাসে একটা প্রোগ্রাম, ঠিক বলেছে। আমি তো তেমন বড় শিল্পী নয়, আমার তো প্রোগ্রাম আসবেই না, তোমার প্রত্যেক দিন প্রোগ্রাম। ভালো বলেছো। আবার একটি নারী হয়ে বলছে আমি কলকাতার রসগোল্লা, আর আমি যখন বলবো তখন খারাপ হয়ে যায়। তোমার দোষ আছে 95%, আর 5% বেটা ছেলেদের দোষ। তোমরা যদি নারীর মতন থাকো কেউ তোমার কিছু বলবে না। হ্যালো, ইস কি মাল যাচ্ছে বলবে। যদি নারীর মতন থাকে, কোনো ধর্মের মধ্যে নেই যে নারী বেপরোয়া চলো। প্রত্যেক ধর্মের মধ্যে বলা আছে নারী যত ঢেকে ঘুরবে তার জন্য মূল্যবান আছে। ভিতরের জিনিস ভিতরে থাকা ভালো। আবার ভোজপুরি গাইছে, চাটতে বলছে আবার। বাহ, আরে প্রত্যেকদিন তো আমি চাটবো না। তুমি যদি পাটালি বিক্রি করো তো তুমি তো নিজেই বলো একটু চেকে দেখো, তা চেটে খেতে বেশি ভালো লাগে দাদা পাটালি। কি দাদা, আমরা ছোট বাচ্চা বয়সে খাইনি? আপনারাও খেয়েছেন পাটালি চেটে চেটে, তাই আমার শিক্ষা দেবে, আমি নেব। যদি কোনো জ্ঞানের কথা বলে শিক্ষা দেয় নেওয়া ভালো, তাতে তার জন্যই ভালো। তাই ওরে হায় তোর রসের হাড়ি, ওরে হায় তোর গুড়ের হাড়ি, সবাই করবে রে টানা টানি। ওরে হায় তোর গুড়ের হাড়ি, সবাই করবে রে টানা টানি। ওরে হায় তোর রসের হাড়ি, সবাই করিবে তাড়াতাড়ি। ছবি তুই মারিস ফুটাবি জানো তোরা তো ঘুমান। দুদিনের ছবি তুই মারিস ফুটাবি জানো তোরা তো ঘুমান। আহারে আহারে আরে 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 দুদিনের ছবি তুই মারিস ফুটাবি জানো তোরা তো ঘুমান। ইউটিউবে দেখবেন, এই গানের কসম হারমোনিয়াম ছেড়ে বলছে, এই গানটা আমারই গান গেয়ে দিচ্ছে। বাহ, কার বুদ্ধি গাইলে? নিজের চরকায় নিজের বুদ্ধি তেল দাও, কামি আমি হবে। পর বুদ্ধি নেবে তো সর্বনাশ হবে। আমি টাকা ইনকাম করি, আমি যদি ছুঁড়েও ফেলি, জুয়াও খেলি, আমার মনে লাগবে না।
যদি কারোর কথায় সর্বনাশ হয় সারা জীবন মনে থাকবে এর জন্য আমি সর্বনাশ হয়েছি। তাই আর কারবারটা তোর জানি আমি, কারবারটা তোর জানি আমি, ধরে ধরে মোর জহবাই জহবাই জহবাই। কেউ না জানো আমি জানি, কেউ না জানো আমি জানি, তুই হলি এক নম্বর কসাই। কারণ তোমার মতো কত সুন্দরী মেয়েরা ফোনে এই ছেলেকে ভালোবাসছে, বলছে আমার খুব দরকার, যেন কিছু টাকা দাও না, অ্যাকাউন্টে টাকা নিয়ে নিচ্ছে, একলাই গাইবে। দেখছে যে ওর শেষ হয়ে গেছে, আবার অন্য ছেলে। এমনই নেই দাদা? যদি বলে কথা কোথায় ফেসবুক খানলে বুঝতে পারা যায় কত ঝামেলা ঝুট ঝামেলা হচ্ছে। কতদিন পর ভোগা হাতে বললে তো হবে না চাচা। ভাইজান ওই নিয়ম শিখিয়েছে, ও তো 4-5টা গান করবে, কারো যা বলেছে তোমার বলতে হবে, না তো ভাইরা বলবে কি ও বললো তুমি উত্তর দিলে না। কারণ আল্লাহ গো, এইসব মেয়েরা পয়সার লোভে অনেক ছেলেদের মুরগি করে দিয়েছে, আর আবার অন্য ছেলে। তাই কারবারটা তোর জানি আমি, কারবারটা তোর জানি আমি, ধরে ধরে মুরগি জহবাই জহবাই জহবাই। কেউ না জানো আমি জানি, তুই হলি এক নম্বর কসাই। আহারে আরে 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 দুদিনের ছবি তুই মারিস ফোটা, কেন তোরা তো ঘুমা? দুদিনের ছবি তুই মারিস ফোটা, কেন তোরা তো ঘুমা? শুধু কাওয়ালি গান করে না, কখনো কখনো চুরি করতেও যায়। দেখুন তখন আমি স্কুলে পড়তাম, স্কুলে পড়তাম, যখন আমি ইনকাম করতে জানি না দাদা, তখন যদি ভালোবাসার মানুষ বলে জানো আমি পেয়ারা খাবো, কিনবো কোথা থেকে? দেখবো পাড়ায় কারোর ভালো পেয়ারা আছে, যে ভালো পেয়ারা যদি আমার সখীকে খাওয়াই তাহলে আমাকে আরো ভালোবাসবে। তাই আর খাদি আমার, ওরে খাদি আমার আষাঢ় মাসে খাইয়েছিল আম, কারণ ওর ঘরের গাছ আছে, আমের গাছ আছে। আর খাদি আমার আষাঢ় মাসে খাইয়েছিল আম, আর শ্রাবণ মাসে নিজেই খেলো একটা শুধু আম। আষাঢ় মাসে খাইয়েছিল আম, শ্রাবণ মাসে নিজেই খেলো একটা শুধু আম। খাদি আমার আষাঢ় মাসে খাইয়েছিল আম, শ্রাবণ মাসে নিজেই খেলো একটা শুধু আম। খালি গ্রামে আইলো কত ঝগড়া করিল, খালি গ্রামে আইলো কত ঝগড়া করিল। করে সবার পাগল বানাইলো, ছেলের পাগল করে করছে দিওয়ানা, তোমার খাদি মস্ত শিয়ানা, ছোকরা ছেলের পাগল করে করছে দিওয়ানা, ছোকরা ছেলের পাগল করে করছে দিওয়ানা।
লতি কে শুনো জি একাই গাইছে আর একাই বাজাচ্ছে। আপনারা বলবেন ভাই কোন নারী যদি পেটের জন্য সবজির ব্যবসা করে তার জন্য দোষ কার? যে পুরুষ তাকে খেতে পড়তে দেয় না সেই পুরুষের দোষ, তাই না ভাই? চুপ করে বসো, ব্রেনের প্রবলেম তোমার তো এসে গেছে আর তার সঙ্গে তোমার বেঞ্জুওয়ালারও এসে গেছে। আবার বলছেন কোন নারী নাকি পাটালি বিক্রি করে, তাতে দোষ কার ভাই? আপনারা বলুন। নারী হচ্ছে ঘরের আবরু, ঘরের লক্ষ্মী, নারীকে ঘরেই রাখতে হয়। কোন পুরুষ তাকে খেতে পড়তে দেয় না আপনারা সকলেই ভালো জানি, কিন্তু আমার মনে হয় এনার ঘরেতেই এমন ঘটনা ঘটেছে, নইলে কি করে জানবে? পাটালি বিক্রি করতে গিয়ে আবার চেটে খায়। সেই নারীটা পাটালির ব্যবসা করে, দোষ সেই পুরুষের, নারীর কোনো দোষ নয়। আর জানারা ভালো দাদা হবেন, যদি কোনো নারী পেটের জন্য সবজির ব্যবসা করে বা পাটালির ব্যবসা করে তাহলে বলবে দিদিটার কাছ থেকে কিনে নি, ওর দুটো পয়সা হবে, ঘরেতে হয়তো বাচ্চা কাচ্চা আছে খেতে পারবে। আর এর মতো কাপুরুষ হলে ওরা নোংরা বাজে বাজে কথা বলবে। বলছে নাকি নারী, এ শৈতুল কি করছো ভাই, একটু বন্ধ করো না, চো চা সারা রাত করেই যাচ্ছে। এনার মতো কাপুরুষ হলে বলবে নারী সবজি নিয়ে বসলে সব খরিদ্দার সেখানে চলে যায়। তাহলে তো আপনাদের রোজগার কি করে চলছে? আপনাদের কি করে চলছে? খালি যত উল্টো পাল্টা কথা। হ্যালো লতিফ জি, শোনো, তোমার মতো উল্টো পাল্টা কথা আমি বলবো না। কেন বলে গেছো দুদিনের জন্য মারিস ফোটানি, কেন তোর এত গুমার? তোমার গান এটা কি নামে লেখা আছে? আমি গেয়েছি, আমার এটা কেরামতি, আমার কেরামতিতে আমি গেয়েছি। তোমার নতুন গান, আমার গান তুমি একটা গাও তো দেখি। আর লেখক কি একজনাকে গান দেয়? সারা অল ইন্ডিয়া গান দেয়। আর এখন ইউটিউবের জমানা হয়ে গেছে, যার যখন গান দরকার সে তখন ইউটিউব চালু করে গানটা লিখে নিচ্ছে। আমার মনে হয়েছে আমি লিখে নিয়েছি। তাই শোনো তোমার কথার উত্তর। এদিকে শোনো, যে নারীর সঙ্গে রাত কাটাবে বলেছে সেই নারী বলছে, এদিকে দেখো, আমার দিকে দেখো, এদিকে দেখো, এদিকে দেখো। আর कैसे काटेगी ए मेरी जवानी, कुछ है पास नहीं। और कैसे काटेगी ए मेरी जवानी, बड़ी तो भारी है मेरी कहानी। कैसे काटेगी ए मेरी जवानी, बड़ी तो भारी है मेरी कहानी। पता पहली रात मुझको चला है, पहली रात चला है। क्या चला है इधर देखो, लतीफ छक्का मिला है, 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 लतीफ छक्का मिला है। বসেছে দেখুন, कमाल लगता है। गोदी में तुझको खिलाया था, যে নারী পাটালি বিক্রি করছিল বা যে নারী সবজি বিক্রি করেছিল, খারাপ মন্তব্য করেছিল যে পুরুষ, সেই পুরুষকে সেই নারী বলছে কি করছে? এদিকে দেখো, আর গলায় দড়ি দিয়ে গাছে লটকে দেব তো। কেননা কোন নারী যদি পেটের জন্য ব্যবসা করে এনার মতো পুরুষ খারাপ মন্তব্য করবে, তাই সেই নারী বলছে কথা, আজ গলায় দড়ি দিয়ে গাছে লটকে দেব তো।
দেখো আমাদের দেখো ছিপটানিয়া বাহির করে ঘষে দেব নুন সেই নারী গলা দড়ি দিয়ে গেছে লটকে দেব তোর পাঁচ থেকে ছেড়ে দেব ধরিস কত জোর লটকে দিলে লটকে দিলে পটকে যাবি লাগবে চোখে ঘোর নারী বলে ভাবিস না তুই এত কম জোর খেলে দেখিয়ে দেব মজা দেখিয়ে দেব দেখিয়ে দেব খেলবি লাগিয়ে দেব আর ন্যাড়া করে আজকে তোকে ঘোরাবো শহর ন্যাড়া করে আজকে তোরে 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 ঘোরাবো শহর आज हो जान हो जानू मेरी क्यों जलाती हो मेरी जान हो जानू मेरी क्यों जलाती हो बार बार तुम अगर ऐसी करोगी बार बार तुम अगर ऐसी करोगी दूसरी में आऊंगी तो हाथ मरोगी मेरी जान हो जानू मेरी क्यों जलाती हो मेरी जान है जानू मेरी तू जलाती है हेलो बालोई खाटी माल काल हाय लाल बालोई खाटी माल काल हाय लाल एक मल पी दे बार लागा देना बार लागा देना बार लागा देना देवो तो ठेले ठेले उड़बे तोर जोले जोले देवो तोर ठेले ठेले उड़बे तोर जोले जोले अरे बालोई खाती माल काल हाय ना बालोई खाती माल काल हाय लाल একে মাল বিদেশি কারণ গান মানে জ্ঞানের কথা ভিতরে ঢুকতে হবে মানে সুরমা হ্যালো তুমি খালি আমার মুখ দেখাচ্ছ না আমি খারাপ খারাপ কথা বলছি নাকি কোনো খারাপ গান আমি করি না দাদা যার মন যেমন নিয়ত সেই দিকে যাবে যার মন আমি বলেছি বাচ্চাবেলায় পাটালি চাটে না কোন পাটালির কথা বলছো ওটা পাটালি নাকি ওটা তো চাটে পাটালি নিয়ে চুপ করো আমার কথা বলতে দাও তুমি পাবলিককে বুঝিয়েছো আর আমিও বোঝাই তুমি যে বলছো কি চাটার কথা বলছো গো দাদা ওটা কি চাটে যার মন খারাপ সে মানুষ রূপে বলা খুবই দুষ্কর আর খালি ছক্কা ছক্কা করছে দাদা পোশাক থেকে বিচার করা যায় চুল আছে বলে আমি ছক্কা নাকি এ চুল রাখার জন্য এমন চুল রাখতে গেলে বহুদিন তপস্যা করতে হবে সৃষ্টিকর্তার দান আছে এটা তোমার থেকে ইনশাআল্লাহ বহুত ভালো চুল আছে চুলে পয়সা খরচা করতে হয় তুমি আমারই করো তো হ্যালো পয়সা সব বাড়ি দিয়ে যাবে কঞ্জুসটা করবে চুলটা দেখে একটু তেল ফুল মাখাতে হয় কারণ তোমার খারাপ নিয়ত আছে তাই তোমার নিয়ত সেদিকে তাই কি কথা বলছি
কাপুরুষের জন্য তার ঘরের বউরা সবজি বিক্রি করছে। দাদা একটা কথা ভাববো, আল্লাহ না করুক আমি যদি পঙ্গু হয়ে যাই, এখন যা রোগ হচ্ছে, এই আছি এই নেই, স্ট্রোক হয়ে যাচ্ছে, যদি আমি পঙ্গু হয়ে যাই, প্রকৃত যদি আমার বউ আমাকে ভালোবেসে থাকে, সন্তানের মুখ চেয়ে থাকবে, তার সমস্ত জীবন কুরবান করে দেবে স্বামীর জন্য, এমনকি ভিক্ষা করে খাওয়াবে, নেই কাপুরুষ তাহলে সে? জ্ঞানের কথা বলো, মানুষকে সমাজকে নষ্ট করো না। ইউটিউব চলছে তো, ভাইরাল হওয়ার জন্য বড় বড় কথা বলে যাচ্ছে। তাই যারা প্রকৃত ভালোবাসে, ভালোবাসার জন্য বিষ পানি বলে খেয়ে নিতে পারে। তাই কে আমারই ইচ্ছে করেছে, আমারই ইচ্ছে করেছে তোর বাগানে লেবু পাড়বই পাড়বো, আমারই ইচ্ছে করেছে লেবু পাড়তে, ইচ্ছে করেছে তোর বাগানে লেবু পাড়বই পাড়বো। এরপরে বলবো এর ঘরে লেবু ঘন ঘন চুলের কথা বলছে, চুলে বহুত খরচা আছে, আর ওধারে ঢোলালা দেখো চুলি তেল দেয় না, সব টাক করে গেছে, পুরো চুল উঠে গেছে। দেখুন দাদা, এটা গর্বের কথা নয়, কেন আমি কি আছি আপনারা বিচার করবেন। আমি খুব বড় শিল্পী নয় দাদা, 2 টাকার চাকি এনে ভাই লাগা, চুল আমার গজাবে, চুল গজাবে। আমি দাদা 1 টাকার শিল্পী, আর ওদিকে বসে আছেন 100 টাকার শিল্পী দাদা, কিন্তু গুণ বিচার আপনারা করবেন। তাই এরপরে বলবেন ঘরের লেবু, যার মন যেমন নিয়ে সেদিকে কতটা ফলো রাখবে। কে আমারই ইচ্ছে করেছে তোর বাগানে, ইচ্ছে করেছে তোর বাগানে লেবু পাড়বই পাড়বো, আর লেবু পাড়বই পাড়বো, আর লেবু পাড়বই পাড়বো। কোন লেবু দাদা? সে লেবু গাছে কাঁটা থাকে, বাতাবি লেবু। কারণ অন্য লেবু হলে 1 হাতে পাড়া যায়, বাতাবি লেবু 1 হাতে পাড়া যায় না। কেন? একটা ডাল ধরতে হবে, ভালো করে বসতে হবে, সে জায়গায় গাছের ডালে বসতে হবে, 2 হাত দিয়ে টান মেরে ছিটতে হবে। কেন? আমি চোর তো, ভালোবাসার লোককে খাওয়াতে হবে, সে চুরি করে হোক আর ডাকাতি করে হোক। তাই আমারই ইচ্ছে করেছে, আমারই ইচ্ছে করেছে তোর বাগানে লেবু পাড়বই পাড়বো, আর লেবু পাড়বই পাড়বো। হ্যালো, আর 2 হাতে খাবতে ধরে, 2 হাতে খাবতে ধরে গাছের ডাল ভাঙবই ভাঙবো, গাছের ডাল ভাঙবই ভাঙবো, 2 হাতে খাবতে ধরে গাছের ডাল ভাঙবই ভাঙবো। ওই 2টো লেবু যে ডালে ঝুলছে, হাওয়াতে কেমন জোর দুলছে, ধরা তো দিবি না মন বলছে, করবো তাজা খুশি আমার ইচ্ছে। হ্যালো, এরপরে বলো না 1 টাকা থেকে 2টো লেবু থাকে না দাদা। যে ডালটায় গাছে আমি উঠেছিলাম সেই ডালে 2খানা ঝুলছিল, আবার অনেক ডাল আছে গাছে প্রচুর লেবু ভর্তি। তাই ওই 2টো লেবু যে ডালে ঝুলছে, হাওয়াতে কেমন ঝোর ঝুলছে, ধরা তো দিবি না মন বলছে, করবো তাজা খুশি আমার ইচ্ছে। বাধা দিলে
ভেঙে তাজ নাজ করব বাধা দিলে আজ রে কামড়ে তাল ভেঙে তাজ নাজ করব লক্ষ্মণের মাথায় মারবে এই লেবু ছুঁড়ে আরে দুহাতে যাবতে ধরে দুহাতে যাবতে ধরে গাছের ডাল ভাঙবে ভাঙবে যাবতে ধরে গাছের ডাল ভাঙবে ভাঙবে দুহাতে যাবতে ধরে গাছের ডাল ভাঙবে ভাঙবে লজ্জা বাদে সবকিছু আছে ওনাদের যতই বলেন না ভাই ওরা শুনবে না বেলজ্জাটে ঢাট মিউজিকটা একটু লজ্জা শরম থাকলে দাদা হাজার চ্যাংড়াদের সামনে গান করতে আসে না কোনো মহিলা দোকান কাটি না হলে আর ইউজ করেন আমি কলকাতার রসগোল্লা তা সবাই তো রসগোল্লা খাবে আমি খারাপ আমি যে ভালো আমি তা বলছি না দাদা নির্লজ্জ না হলে এই গান করে না কেউ ও খারাপ আমিও খারাপ যেমন কচামার মুচি করতে লটিকে শোনো আমি বলেছিলাম আমি কলকাতার রসগোল্লা এটা কোনো খারাপ কথা ভাই কোনো খারাপ কথা নয় আমাকে বলছে আজরে খামছে দুটো লেবু পারবই পারবো তুমি কি বাঁদর হয়েছে বাঁদর হয়েছে তো আজরে খামছে লেবু পারবে আবার বলছে খাঁটি মাল লাগালে হয় না কি সেটা আমি মাল আর তুমি কি মাল গাড়ি হ্যাঁ একটা ওয়ার্ড বাদ দাও সেটাই বলে আমাকে ডাকো এ কাঞ্চন মল্লিক জি লটিকে কেমন করছে দেখুন উনি আমাকে বলেছেন পাটালির ব্যবসা করে নারী খারাপ কিন্তু যে নারী যে স্বামী মারা গেছে বাচ্চা কাচ্চা মানুষ করছে ভিক্ষা করছে ভিক্ষা কেন করব ক্ষমতা আছে উপরওয়ালা শরীর দিয়েছে ভালো হাত দিয়েছে পা দিয়েছে পাটালির ব্যবসা করে সেই নারী যদি খায় তাতে কি কোনো ক্ষতি আছে কোনো ক্ষতি নেই তোমার কোনো দোষ নেই এদিকে কি আর বলবো ওইদিকে যে বেঞ্জওয়ালার পুরো সব তার কেটে গেছে এত কিছু থাকতে ও একজন শিল্পী খালি লেবু কলা আপেল এছাড়া আর কোনো গান নেই তো শোনো আমি কি বলছি শোনো এদিকে কবে শিখলি তুই বলকাওয়ালি কবে শিখলি তুই বলকাওয়ালি এই হারামি এই হারামি এই হারামি তাই গালা গালি কবে শিখলি তুই বলকাওয়ালি কবে শিখলি তুই বলকাওয়ালি এই হারামি এই হারামি এই হারামি পেটের জন্য নারী যদি পাটালির ব্যবসা করে তাতে কি কোনো খারাপ ভাই কোনো খারাপ নাই স্বামীটা মারা গেছে পেটের জন্য পাটালি কেন স্টেশন ঝাড় দিচ্ছে এই নারী এখন গাড়ি চালাচ্ছে দেখেছো তোমার মনে হয় চোখে তো দেখা পারেনি তো সেই নারী বলছে কবে শিখলি তোর মুখেতে নোংরা ভুলি তোর মুখেতে নোংরা ভুলি এই হারামি এই হারামি আমি বলছি না যে নারীর গাছেতে লেবু পারবে বলেছিল সেই বাগানওয়ালা সেই নারী বলছে এই হারামি তোর নেই গো মান সম্মান খানি তোর নেই গো মান সম্মান খানি ঠেকালে হয় লাল খাঁটি মাল কি সে শর্মা তা তুমি সেটা এমন করে বলছো জানো কি না কি আবার লেবু পারবে গাছে
এই হারামি হারামি এই হারামি দাই গালা গালি এই হারামি দাই গালা হারামি দাই গালা গালি পরের কাছে লেবু পারবি ভাবলি রে কি করে কোন পরের গাছেতে যদি লেবু পারে তো এনাকে কি ছেড়ে দেবে ছাড়বে না তাই বলছে পরের গাছে লেবু পারবি ভাবলি রে কি করে আর ঘরের ওইটা জোড়া লেবু ওর ঘরেতে এত বড় বড় লেবু হয়েছে আমি গিয়েছিলাম দেখে এসেছি আর তার সঙ্গে আমাদের লাস্ট মাস দেখে দেখে টাক পড়ে গিয়েছে মাথায় ওদিকে বেঞ্জুওয়ালা যেমন দাঁত পড়ে গেছে আর লাস্টমান ছোট মানুষ লেবু পাড়তে পারে না বড় বড় লেবু তাই ওর মাথায় টাক পড়েছে বেঞ্জুওয়ালার কি বলবো পরের গাছে লেবু পাড়বি ভাবলি রে কি করে এদিকে জানু আর বাড়ির ওইটা জোড়া লেবু বলবো রাগ করবে না তো রাগ করবে না তো বলবো রাগ করছো পরের গাছে লেবু পারবি ভাবলি রে কি করে এদিকে আর বাড়ির ওইটা জোড়া লেবু সাদেক ভাইকে চেনো আর বাড়ির ওইটা জোড়া লেবু রাজু ভাই আছে তার খুব ভালো নাম রাজু ভাই গিয়ে তোমার বাড়ির 4 জোড়া লেবু আর পরের গাছে লেবু পারবি ভাবলি রে কি করে বাড়ির ওইটা জোড়া লেবু রাজু ভাই নেবে ছিঁড়ে আপনারা কে কে যাবেন লেবু ছিঁড়তে আপনাদের কাছে যাওয়ার ইচ্ছা আছে ওই দেখো দাদারা যাবে পরের গাছে লেবু পারবি ভাবলি রে কি করে বাড়ির ওইটা জোড়া লেবু দাদুরা নেবে ছিঁড়ে তোর নাইকো ইজ্জতের দামখানি তোর নাইকো ইজ্জতের দামখানি এই হারামি হারামি কোন নারী যদি পেটের জন্য ব্যবসা করে পাটালি বিক্রি করে তাতে কি কোনো দোষ ভাই কোনো দোষ নয় কথা বলবে না আচালার সঙ্গে তাল কাটা কথা বলে বেকার একদম কোন শিল্পীর মধ্যেই তোমাকে পড়ে না কাঞ্চন মল্লিক এই হারামি 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 এই হারামি এই হারামি এই হারামি তাই গালা গালি এই হারামি তাই গালা গালি এই হারামি তাই শোনো আলতু ফালতু কথা আমি বলবো না সেই নারী বলছে কথা কি কথা এদিকে আরে তোর মতো বুনো ওলকা তো জব্দ করেছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে সাউন্ড কমাবো শহীদুল্লাহ সাউন্ডটা কমিয়ে দাও কমিয়ে দাও সেই নারী যে নারী পাটালি বিক্রি করেছিল যাকে দেখে নোংরা মন্তব্য করেছিল লটিকে শোনো সেই নারী বলছে কি কথা তোর মতো পুনো কত জব্দ করেছি পাটালির এখন কত টাকা কেজি ভাই দেখেছেন কত দাম পাটালি আর পুনোলের কোনো দাম আছে পুনোল কে এই যে বসে রয়েছে পুনোল আর তার সঙ্গে এনারা সব পুনোলের কুড়ি খালি হ্যাঁ করছে আর খালি গান করছে এতটা লেকচার দিচ্ছে এত মাওলানা সাহেব শোনো তোদের মতো আর তোর মতো পুনোল কথা জব্দ করেছি আর তোকে সাইজ করতে এদিকে এদিকে দেখো আর তোকে সাইজ করতে বাঘা তেঁতুল এনেছি
লাই ছাল ছাড়িয়া নিজের গায়ে মাখিয়ে দেব নুন। এ জিভ দেখি বার করো, আর জিভটা নিয়া বাইর করে ঘষে দেব চুন। যখন করিবে জ্বালা তখন বুঝিবে ঠেলা, যখন করিবে জ্বালা তখন বুঝিবে ঠেলা। मल्लिक जी लट्टी के और चांदनी पिया धानी लंका एके चिनिस ना, चांदनी पिया धानी लंका एके चिनिस